তো মাই ডিয়ার ফ্রেন্ডস অনেকদিন পর হচ্ছে আমরা ভিডিও নিয়ে আসলাম ঠিক বরাবরের মতো। তো এখন অনেকে বলতে পারেন যে হঠাৎ করে ভাই অফলাইন হয়ে যাচ্ছি, অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তো মাঝে মধ্যে একটু প্রবলেম, অনেক সময় প্রবলেম আগে হচ্ছে এরকম ছিল না, বাট এখন পড়তে হচ্ছে। তো যাই হোক, এটা মেনে নিতে হবে। তো ভিডিওটা শুরু করার আগে এগেইন বলতেছি, অনেকদিন পর আমাদের আজকের ভিডিও হবে এবং ভিডিওতে যে অ্যাডগুলো দিব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করে জয়েন করবেন এবং প্রজেক্ট একবারে অলরেডি এয়ারড্রপ কনফার্ম এবং বেস্ট বেস্ট প্রজেক্ট। ঠিক আছে, আমাদের হচ্ছে চ্যানেলে সেরকম কাজ দেখতে পাবেন না, বাট যেরকম কাজ মানে যেগুলা কাজ দিব সেগুলাই শুধু করবেন। আদার্স না করলেও আপনার কোনো প্রবলেম নাই। আদার্স আরো কাজ আছে যেগুলো থেকে প্রফিট দিবে, পেমেন্ট দিবে না এরকম কিন্তু আমি বলিনি। জাস্ট যেগুলো পোটেনশিয়াল, যেগুলো বিগ বিগ এয়ারড্রপের চান্স রয়েছে সেগুলো হচ্ছে শেয়ার করে থাকবো। তো তার ভিতরেও ভাই কিছু স্ক্যাম হবেই, এটাই স্বাভাবিক, মানিয়ে নিতে হবে। ফ্রি এয়ারড্রপ আপনাকে মানতে হবে। তো সমস্ত কিছু ঠিকঠাকভাবে আমাদের চ্যানেল থেকে যদি আপনি মিলিয়ে নিতে পারেন, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি আসবেন, না হলে আসবেন না। যদি কাজ না করে থাকেন তাহলে আসার কোনো প্রয়োজন নেই। আপনি যদি কাজ করতে চান আর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনাকে আসতেই হবে। ঠিক আছে? ইউটিউবে আমরা প্রতিনিয়ত থাকি না এবং প্রতিদিন হচ্ছে আমরা টেলিগ্রাম চ্যানেলে একটা না একটা পোস্ট করে থাকি। অর্থাৎ আপনি যদি টেলিগ্রামে দেখেন যে কোনো পোস্ট নেই, তারপরেও আপনি প্রবলেমে পড়লে অবশ্যই আমাদের ইনবক্স করতে পারেন। ঠিক আছে? আব জাস্ট ইন্ট্রোটা ২ মিনিট হয়ে গেছে। জাস্ট এটাই বলবো। অনেকদিন পর এজন্য একটু ইন্ট্রোটা বড় হইছে। তো যাই হোক, আমরা এখন চলে যাবো আমাদের ফার্স্ট ইয়ারড্রপে। তো আজকে যে ফার্স্ট ডাটা শেয়ার করবো ক্রিস্টাল। এই ক্রিস্টাল প্রজেক্ট অলরেডি 2 মিলিয়ন ফান্ডিং এরা রেজড করছে। তো মোটামুটি প্রজেক্ট অনেক স্ট্রং এবং এয়ারড্রপ অলরেডি কনফার্ম এবং এদের এনএফটি রয়েছে। এনএফটি ফ্লোর প্রাইস অনেক হিউজ গেছিল। তো এরা হচ্ছে সামনের দিকে আমাদের ইয়ারড্রপ টোকেন দিবে। এখানে এই যে এখানে একটা পোস্ট আছে, এখানেও কিছু গাইডলাইন দেওয়া আছে, ভিডিওতে বলে দিছে। তো এখানে রক্স আর্নিং করতে হবে। এই রক্স এর বিনিময়ে হচ্ছে আপনি ফিউচার ইয়ারড্রপ পাবেন। ঠিক আছে? এখন আর্নিং করার জন্য প্রথমত এখানে আমাদের অ্যাকাউন্ট নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট ওই লিঙ্কটা আপনাকে ওপেন করে দিতে হবে। এরকম একটা পেজ পাবেন, লগইন বাটনে ক্লিক করে দিতে হবে। আপনি এখান থেকে মেটামাস্ক বা রাবি ওয়ালেট যেটা আপনি ইউজ করতে চান সেই ওয়ালেটটা আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। তো এখান থেকে কানেক্ট করে নেওয়ার পর তারপর আপনার কনভার্সন যাবে ২ বার করে যাইতে পারে। এটা বেস নেটওয়ার্কে কানেক্টিং হবে আরকি। তো এখানে এরকমভাবে আরেকটা সাইন ইন যাবে, ওটাকেও আপনাকে এপ্রুভ করে দিতে হবে। ফার্স্ট টাইম কানেক্টে ক্লিক করলে কনভার্সন, দেন সাইন ইন এ ক্লিক করলে অটোমেটিক্যালি যাবে। তখন ওইটাকেও আপনাকে কনভার্সন করে দিতে হবে। তারপর এখান থেকে প্রোফাইল আছে, প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এখান থেকে হচ্ছে আপনি আবার প্রোফাইল পাবেন। এখানে একটা কোড দেওয়া হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে এই যে কোড দেওয়া আছে, এই কোডগুলো হচ্ছে এখান থেকে দেওয়া আছে। আমি ১ম টা ইউজ করতেছি। এটা হচ্ছে ৩টা বাকি আছে। যারা ফার্স্ট আসবে তারা হচ্ছে এই ৩ টা ইউজ করে নিবে। তারপরে যখন এটা ইন্ড হয়ে যাবে তখন হচ্ছে আপনারা হচ্ছে আমাকে নক করতে পারেন অথবা আপনি কমেন্ট করতে পারেন। এই যে কোডগুলো আছে এগুলো আমি এড করে ওইখানে দিয়ে দিব। এখানে বেশ কয়েকটা কোড এড করে দিয়ে দিছি। ঠিক আছে? এরপর হচ্ছে এখানে দেখেন অ্যাকাউন্ট করার বিনিময়ে আপনি ১০০ টা রক্স পাবেন। এখানে টোটাল র‍্যাংকিং, অর্থাৎ এখানে মনে করেন যে ১ লাখের মতো এখানে মেবি ইউজার হতে পারে। তো এখান থেকে ১০০ রক্স আর্নিং করার কারণে ৮৭ তে অর্থাৎ দেখতে গেলে সিজন 1 তো এন্ড হয়ে গেছে। সিজন 2 তে আর কি সেরকম ট্রাফিক নেই। সিজন 1 এ হচ্ছে আ বেশ মোটামুটি আছে। তো যাই হোক, যারা 0 রক্স তারা তো ভাই কিছু পাবে না। ঠিক আছে? ওটা ধরলে হবে না। তো আপনাকে এখানে রক্স আর্নিং করতে হবে। তো রক্স আর্নিং করার জন্য কুইজটা আছে, কুইজটে আসবেন। কুইজটে আসার পর এখান থেকে হচ্ছে আপনার এই যে কমপ্লিট রয়েছে না, এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এই যে স্টার রিপো আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। এগুলো ক্লিক করে শুধু ব্যাক করে আসলেই হয়ে যাবে। ঠিক আছে? এখানে টাস্কগুলো ব্যাক করে আসলে হয়ে যাবে। তবে হচ্ছে এখানে হচ্ছে আপনি কি করবেন, এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার টাস্কগুলো করাটা বেস্ট হবে। ঠিক আছে? চালাকি করলে আপনার প্রবলেম হতে পারে ফিউচার, বাট আপনি যদি আ প্রপারলি এভাবে কাজ করতে চান তাহলে আপনি এখান থেকে জাস্ট যে টুইট করতে বলতেছে অবশ্যই আপনি টুইট করে দিবেন। কারণ এখান থেকে টুইটার দিয়ে অথরাইজ করতে হবে। তো এখান থেকে তারপরে এই যে ব্লকটা রয়েছে এটা মেবি এর একটা ফর্ম। তো এখান থেকে এই যে ফর্মটা রয়েছে এটা আপনি হচ্ছে ইমেইলটা দিবেন। এখানে আপনি এটা ফিল করতেও পারেন, না করলেও আপনার প্রবলেম হবে না। জাস্ট এটা একটা বাগ রিপোর্ট। ঠিক আছে? দেন এটা একটা ব্লগ, এটাতে ক্লিক করে দিবেন। সরাসরি একটা নিয়ে যাবে সাইটে। ওটা আপনি রিড করেন বা না করেন কোনো প্রবলেম নেই। তারপর জয়েন ডিসকর্ড। ডিসকর্ডে আপনাকে জয়েন করতে হবে। জাস্ট আপনি ডিসকর্ডে জয়েন করে ভেরিফাইড করে রাখবেন। ঠিক আছে?
তারপরে উপরে হচ্ছে যে টুইটার, এটাকে আপনি ফলো করে দিবেন। টুইটারটা মাস্ট বি ফলো করে দিতে হবে। এখানে একটা টুইটার আছে, এটাকে আপনাকে ফলো করে দিতে হবে। তো এখান থেকে আপনি ২ টা টুইটারেই করে দিবেন। দেন এখান থেকে আরো কিছু টাস্ক আসবে যেগুলো হচ্ছে কামিং সুন এ রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে পার উইক হচ্ছে এনএফটি যারা হচ্ছে এই যে ৫ এনএফটি হচ্ছে হোল্ডার রয়েছে তারা প্রতি সপ্তাহে এখান থেকে কিন্তু ১০,০০০ করে রক্স কিন্তু পেয়ে যাবে। কিন্তু বাট এইটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু অনেক মানে ডলার প্রয়োজন। তো এটার আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। আপাতত এতটুকুই করতে হবে। আপনাকে এখান থেকে ফ্রিতে ১১,৫০০ আপনি পয়েন্ট পাবেন। তো ২৪ ঘন্টা পর, পর আপনি এখান থেকে ডেইলি লগইন করবেন। ঠিক আছে? আপনি ডেইলি লগইন করবেন। এছাড়া কোনো টাস্ক নাই। যদি কোনো টাস্ক আসে অবশ্যই আমি আপডেট করে দিব। আপনি ডেইলি যদি লগইন করেন মেবি আপনাকে এখান থেকে ৫০ পয়েন্ট করে দিতে পারে। ঠিক আছে? তো অবশ্যই এখান থেকে আপনি ডিসকর্ড প্লাস টুইটার ফলো তারপরে হচ্ছে ডেইলি লগইন অবশ্যই এই কাজটা কমপ্লিট করবেন। দেন আরেকটা কাজ আছে। এখানে হচ্ছে আপনি যেটা করবেন এখান থেকে আপনি হচ্ছে চলে আসবেন সেটিংসে। সেটিংসে আসার পর এই যে ইমেইল বাইন্ডিং, গুগল এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া এগুলো আপনি কানেক্ট করে নেবেন। নিচেটাতে কোনো কিছু করতে হবে না। এই সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ডিসকর্ড, টুইটার তারপরে হচ্ছে GitHub এগুলো যদি থাকে এগুলো হচ্ছে অবশ্যই আপনার কানেক্ট করতে হবে। ঠিক আছে? অবশ্যই আপনি যেটা দিয়ে টাস্ক কমপ্লিট করছেন সেটা দিয়ে আপনি এখান থেকে অথরাইজ করে নেবেন। ঠিক আছে? বাকি আপডেট আমার টেলিগ্রাম চ্যানেল জানাই দিব। আপাতত এতটুকুই। তারপরে হচ্ছে আমাদের নেক্সট প্রজেক্ট। তো নেক্সট প্রজেক্ট হচ্ছে অলরেডি এয়ারড্রপ কনফার্ম এবং অলরেডি আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ারও করছিলাম। ঠিক আছে? অনেকদিন আগে শেয়ারও করছিলাম। তো এদেরই হচ্ছে একটা প্রজেক্ট। এই যে DAO রয়েছে না এদেরই সাপোর্টেড একটা প্রজেক্ট আসতেছে। এই যে প্রজেক্ট। ঠিক আছে? সিঙ্গুলারিটি ফাইন্যান্স এদের সাপোর্টে ওদের সাপোর্টেড প্রজেক্ট এটাই। এবং SFI টোকেন অলরেডি কনফার্ম এবং আমাদের এটাতে জয়েন করতে হবে, মিস করা যাবে না। তো জাস্ট এখানে আপনার কি করতে হবে? এট ফার্স্ট আপনি টুইটার দিব, আপনি টুইটার ফলো করে দিলেন। গ্যালাক্সি লিংক দিব। এই গ্যালাক্সিতে আসবেন। আপনার ওয়েটি অর্থাৎ গ্যালাক্সিতে যে ইমেলটা রয়েছে সেটা দিয়ে আপনার এখানেও থাকতে হবে। তো এটা দিয়ে আপনি হচ্ছে এটা দিয়ে লগইন করার পরে এখানে সিম্পল টুইটার, টেলিগ্রাম এগুলোতে জয়েন করে নিবেন। এই টুইটার, টেলিগ্রাম আর হচ্ছে টেলিগ্রাম এগুলোতে জয়েন করে রাখলেন। ঠিক আছে? আর কিছু করার প্রয়োজন নেই। দেন আপনার কি করতে হবে? টেলিগ্রামে আসতে হবে। এখানে হচ্ছে একটা টাস্ক নামের লিংক দেওয়া থাকবে। এই টাস্ক লিংকটা আপনি জাস্ট ওপেন করবেন। এরপর হচ্ছে কানেক্ট আছে, কানেক্টে ক্লিক করে দিয়ে এগুলোকে কনফার্ম বাটনে ক্লিক করে আপনি মেটামাস্কটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে এগুলো মানে অটোমেটিক্যালি আরপিসি এড হয়ে যাবে, সবকিছু এড হয়ে যাবে। জাস্ট আপনি ওয়ালেটটা কানেক্ট করলেন। এখন আপনাকে টাস্ক করতে হবে এখানে। তো টাস্কটা করার আগে আরেকটা আপনার কাজ করতে হবে, ফসেট নিতে হবে। তো ফসেট নেওয়ার জন্য এখানে ক্লিক করে দিবেন টেস্টনেটে যে ফসেট। এই ফসেটে আসবেন। ফসেটে আসার পর এখান থেকে আপনি আপনার যে মেটামাস্কটা রয়েছে সেই মেটামাস্ক অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন। ঠিক আছে? কপি করার পর তারপর এখানে অ্যাড্রেসটা আপনি পেস্ট করবেন। এখানে একটা ক্যাপচা দিবে, সেই ক্যাপচাটাকে আপনি সলভ করবেন। তারপরে এখান থেকে হচ্ছে রিকোয়েস্টে ক্লিক করে দিলেন। আবার এখান থেকে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার আগে একটা ক্যাপচা দিবে। ওই ক্যাপচাটা আপনাকে সলভ করে নিতে হবে। ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করবেন, ক্যাপচা আসবে। ক্যাপচাটা সলভ হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তারপর এখান থেকে ক্লেম রিওয়ার্ড আসবে। ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ঠিক আছে? ফসেটটা ভাই দিচ্ছে না, অনেক সময় প্রবলেম করতেছে। তো আমরা যেহেতু আগে থেকে কাজ করতেছি অর্থাৎ আমরা এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অলরেডি শেয়ার করছি। তো যারা আগে থেকে কাজ করছেন তাদের কিন্তু অলরেডি ফসেট থাকবে। ঠিক আছে? অলরেডি কিন্তু ফসেট আছে। তো দেখেন এবার কিন্তু আমাকে ফসেট তারা দিয়ে দিয়েছে। দেখেন কনফার্ম হয়ে গেছে। তো অনেক সময় প্রবলেম করবে। আপনি হচ্ছে ট্রাই করবেন। রাতে, সকালে, দুপুরে ট্রাই করবেন। আপনাকে এরকম করে ফসেট তারা দিয়ে দিবে। ফসেটের কাজ কমপ্লিট। এখন আপনার কি করতে হবে? এখান থেকে এখন আপনি কি করবেন? আমাদের টেলিগ্রামে আসবেন। টেলিগ্রামে আসার পর আরেকটা আছে ব্রিজ লিংক দেওয়া থাকবে। এই ব্রিজ লিংকটা ওপেন করবেন। ঠিক আছে? এখান থেকে ব্রিজ লিংকটা ওপেন করে দেওয়ার পর তারপরে হচ্ছে এখানে আপনি এরকম অপশন পাবেন। এখানে কানেক্ট আছে। এই কানেক্টে ক্লিক করে দিবেন। আপনি যেটা দিয়ে কাজ করবেন রাবি বা মেটামাস্ক যেটা দিয়ে কাজ করবেন সেটাই আপনি এখান থেকে কানেক্ট করে নিলেন। কানেক্ট করে নেওয়ার পর আপনার এখানে প্রথমত উইথড্রতে যাইতে হবে। উইথড্রতে যাওয়ার পর এখান থেকে আপনি সুইচ করে নেবেন। সুইচ করে নেওয়ার পর এখান থেকে ম্যাক্স করে দিবেন। দেখবেন ১০ টা আপনাকে ফসক দিছে। তো এখান থেকে হচ্ছে আপনি মিনিমাম এখান থেকে ৩ টা বা ২ টা এখান থেকে আপনি উইথড্র বাটনে ক্লিক করে উইথড্র করে নিবেন। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আগে উইথড্র করতে হবে। তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। এটা কিন্তু জাস্ট একটু সময় নিবে। ঠিক আছে? কিছুক্ষণ সময় নিবে। সময় নেওয়ার পর এরকম হচ্ছে হিস্টোরিতে ক্লিক করে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? এখানে যদি আপনি সুইচে আবার ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে উইথড্র হিস্টোরিটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে একটু প্রবলেম করতেছে। যদি প্রবলেম করে তাহলে আপনি মেটামাস্ক দিয়ে মানে কাজটা করবেন। রাবিতে যদি প্রবলেম করে তাহলে মেটামাস্ক দিয়ে মানে সলভ করবেন।
এরপরে হচ্ছে এগেইন আপনি এখান থেকে ডিপোজিটে আসবেন। ডিপোজিটে আসার পর এখান থেকে দেখেন এখান থেকে আরপিসি প্রবলেম করতেছে, ঠিক আছে? তো এখন আমি যেহেতু আরপিসি প্রবলেম করতেছে, এটা হচ্ছে রাবি ওয়ালেটটাকে অফ করে দিতে পারেন। অফ করে হচ্ছে মেটামাস্ক দিয়ে এগেইন কানেক্ট করে নেবেন। তারপরে ডিপোজিটে থেকে উইথড্র করলেন। তারপরে হচ্ছে আপনি ডিপোজিট থেকে মানে এক কথা উইথড্র থেকে ডিপোজিট আপনি এটা করে নিলেন, ঠিক আছে? তো আপনি এখান থেকে ডিপোজিট উইথড্র যদি না করেন তাহলে আপনাদের এখানে কাজটা আছে, এখান থেকে আমি দেখাই দিব। জাস্ট যেহেতু এখানে যে আমাদের কাজগুলো করতে হবে না, তার জন্য ফি লাগবে। এজন্য হচ্ছে আমি এখানে এসে আগে ফিটা আপনাদেরকে ম্যানেজ করে দিলাম। তো এখন হচ্ছে এখানে মেইন যে বিষয়টা, মেইন যে আপনি এয়ারড্রপটা পাবেন সেটা আপনি পাবেন আপনার কাজের উপর। তো কাজের উপর কেন? আপনি কাজের উপর হচ্ছে এখানে দেখেন ডেইলি টাস্ক আছে। প্রতিদিন ডেইলি মিশন ৬টা করে আছে। প্রতিদিন আপনাকে সোয়াপ করতে হবে, লিকুইডিটি এড করতে হবে, তারপরে স্টেকিং করতে হবে। ঠিক আছে? এখন আমি জাস্ট একটা করে আপনাকে দেখাই দিব। ফার্স্ট টাইম এখানে সোশ্যাল টাস্ক আছে। সোশ্যাল টাস্কের হচ্ছে এইটা। টেলিগ্রাম, টুইটার এগুলো হচ্ছে আপনি ফার্স্ট টাইম যে Q3 তে জয়েন করাইছি না, ওইটাতে জয়েন করলে অটোমেটিক্যালি এগুলো হয়ে যাবে। শুধুমাত্র ওয়ান টাইম টাস্ক। তখন এখানে পয়েন্টটা আপনার আপডেট হয়ে যাবে ৫ থেকে ৪ ঘন্টা পরে। ঠিক আছে? দেন ডেইলি যে মিশনগুলো করবেন সেগুলো কিভাবে করবেন সেগুলো আমি এখন আপনাকে দেখাবো। তো ডেইলি মিশনটা করার জন্য এই যে সোয়াপ আছে, সোয়াপ আপনাকে ডেইলি ৩ বার করে করতে হবে, ৫০০ পয়েন্ট পাবেন। এখান থেকে সোয়াপ অপশন আছে, সোয়াপে আসবেন। সোয়াপে আসার পর ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। এখান থেকে ওই যে এখানে 3 ডটে ক্লিক করলে যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি এখান থেকে সোয়াপ করবেন। সোয়াপটা কাজ করতেছে না, বাট আপনি কিভাবে করবেন দেখাই দিচ্ছি। তো আপনার এখানে টোকেন থাকবে, মনে করেন যে আপনি একটা টোকেন আছে, আপনি এখান থেকে 0.1 এক কথা আপনি যেকোনো অ্যামাউন্টে একটা সোয়াপ করবেন। আপনি এখান থেকে ৩ বার সোয়াপ করে নিলেন। তারপর এই টাস্কটা হয়ে যাবে। টাস্কগুলো আপডেট হতে কিন্তু সময় লাগবে। আপনি এখন সোয়াপ করলেন, ইনস্ট্যান্টলি কিন্তু কাউন্ট হবে না। মিনিমাম ১ ঘন্টা ৩ ঘন্টা পর এটা অটোমেটিক্যালি কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? দেন আপনি কি করবেন? ডেস্ক রিমুভ, এখান থেকে আপনি এখানে ক্লিক করে দিলে এই পেজে নিয়ে আসবে। তখন আপনাকে কি করতে হবে? লিকুইডিটি আছে। লিকুইডিটিতে আসার পর এখান থেকে আপনি যে টোকেনে আগে সোয়াপ করছেন, মনে করেন যে W থেকে USD সোয়াপ করছেন, তখন আপনি লিকুইডিটিতে আসার পর W থেকে USDT আপনি অ্যামাউন্ট দিবেন। আপনার যদি 0.1 থাকে তখন আপনি 0.01 এরকম দিয়ে আপনি লিকুইডিটি এড করলেন। ঠিক আছে? দেন এগেইন, ঠিক আছে? এখান থেকে আপনাকে একবার লিকুইডিটি রিমুভ করতে হবে। ফার্স্ট টাইম আপনি এখান থেকে লিকুইডিটি এখান থেকে এড করলেন। এখানে আসার পরেই আবার এই যে রিমুভ আছে, রিমুভে আসার পর কত পার্সেন্ট রিমুভ করবেন এটা আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। তাহলে এখান থেকে আমরা এই টাস্কটা হবে। অর্থাৎ এখানে আসার পর এখান থেকে আপনি সোয়াইপ করলেন একবার। এখান থেকে আসার পর এখানে হচ্ছে একবার আপনি এই যে এড লিকুইডিটিতে আসার পরে এখান থেকে একবার লিকুইডিটি এড করলেন। তারপর এই রিমুভে আসার পরে একবার আপনি মানে রিমুভ করে দিলেন। তাহলে একসাথে এই ৩ টা টাস্ক কিন্তু কমপ্লিট। এখন নিচের এই ৩ টাস্কটা একসাথে কিভাবে করবেন সেটা আমি দেখাবো। যে স্টেকিং আছে, এই স্টেকিং এ যাওয়ার আগে আপনাকে এট ফার্স্ট এই যে ব্রিজ আছে, এই ব্রিজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন হচ্ছে আপনার সরি এখানে না, আপনি হচ্ছে এখানে টেস্টনেটে আসবেন। টেস্টনেটে আসার পর সোয়েব আছে। এই সোয়েবে আসবেন। সোয়েবে আসার পর এখান থেকে হচ্ছে আপনি এসএফ আছে আপনার, ঠিক আছে? এসএফআই আছে। তখন আপনাকে কি করতে হবে? এখান থেকে মনে করেন যে আমি এখানে ২ টা নিলাম। তারপর এখান থেকে সোয়েব বাটনে ক্লিক করে দিব। আমাকে এসএফআই থেকে আমাদের এসএফআই তে নিতে হবে। তো এখান থেকে আমি সাইন ইন বাটনে ক্লিক করে দিলাম। তখন হচ্ছে এখান থেকে কনভার্সন যাওয়ার পরে এটা আমাদের এসআই থেকে ডাব্লিউ তে চলে আসবে ২ টা টোকেন। ঠিক আছে? এরপর হচ্ছে এই টোকেনটা দিয়ে আমাদেরকে ওখানে স্টেকিং এর যে টাস্কটা আছে ওই টাস্কটা কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। তো সোয়াইপ সাকসেসফুল। এখন হচ্ছে আপনি চলে আসবেন এখানে পয়েন্টে। পয়েন্টে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্টেকিং, এই স্টেকিং এ আসবেন। স্টেকিং এ আসার পর অন্য একটা ট্যাবে নিয়ে যাবে। তারপরে এরকম একটা পেজ পাবেন এক্সপ্লোর, এই এক্সপ্লোরে ক্লিক করে দিবেন। এক্সপ্লোরে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আপনি কি করবেন? এখান থেকে চলে আসবেন নিচের দিকে, সুইচে ক্লিক করে দিবেন। সুইচে ক্লিক করলে স্টেক এ বাটনে ক্লিক করে দিবেন। এখান থেকে ২ টা আছে না, আপনি যেকোনো একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে দিতে পারেন। তো 0.1 দিলাম। কত দিনের জন্য দিবেন এটা দিতে পারেন। এপ্রুভ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে কনফার্মেশন যাবে, ওটাকে জাস্ট আপনি কনফার্ম বাটনে ক্লিক করে কনফার্ম করবেন। তো কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এখানে আবার এটা কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপরে এপ্রুভ হয়েছে। এখন ডিপোজিট আছে, ডিপোজিট বাটনে ক্লিক করে দিতে হবে। ডিপোজিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এগেইন কনফার্মেশন, তখন আবার সাইন ইন করে দেওয়ার পর তারপরে আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনার একবার কিন্তু স্টেকিং হয়ে যাবে। আপনাকে স্টেক করতে হবে ২ বার। তো একবার আপনার স্টেকের টাস্কটা কিন্তু এভাবে কিন্তু হয়ে গেল। এখন এগেইন আপনাকে কি করতে হবে? জাস্ট ওয়েট করে এটা হয়ে যাক। দেখেন ডিপোজিট সাকসেস। এগেইন আপনি স্টেকে আসেন। এগেইন আপনি এখান থেকে যেকোনো একটা অ্যামাউন্ট নেন। তারপরে আপনি যেকোনো একটা দিন সিলেক্ট করেন। আবার এপ্রুভ এ ক্লিক করেন। আবার এখান থেকে আপনি স্টেক করেন। সেম ভাবে যেভাবে দেখালাম, ফার্স্ট টাইম এপ্রুভ করতে হবে, তারপর ডিপোজিট করতে হবে। এইভাবে আপনি ২ বার এখান থেকে স্টেক করে দিলেন।
দুইবার কিন্তু এখান থেকে স্টেক হয়ে গেল। এখন আপনার কি করতে হবে যে আনস্টেকিং করতে হবে। আনস্টেকিং করার জন্য এই যে উইথড্র বাটন আছে, উইথড্র বাটনে চলে আসবেন। উইথড্র বাটনে আসার পর এখান থেকে আপনি সেম ভাবে মনে করেন যে 0.02 আছে, তো 0.00 আমি এখান থেকে 5 দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আমি উইথড্র বাটনে ক্লিক করে দিলাম। উইথড্র বাটন ক্লিক করে দেওয়ার পর কনফার্মেশন যাবে। সেম ভাবে আপনি এখান থেকে কনফার্মেশন ক্লিক করে কনফার্ম করে দিবেন। তারপরে এখান থেকে একবারই করতে হবে, ঠিক আছে? জাস্ট আমি যেভাবে দেখালাম শুধুমাত্র একবার করবেন উইথড্র। এটাই হচ্ছে আনস্টেকিং, ঠিক আছে? এটা করলে আপনার এই ট্যাক্সটা হয়ে যাবে। দেন হচ্ছে আপনার কি করতে হবে, রিওয়ার্ড ক্লেম করতে হবে। তো রিওয়ার্ড ক্লেমের ট্যাক্সটাও আমি দেখাবো। তো এটা হয়ে গেল, ঠিক আছে? উইথড্র হয়ে গেল। এই যে ক্লেম আছে না, এই ক্লেম বাটনে ক্লিক করে দিবেন। ক্লেম বাটনে ক্লিক করে দেওয়ার পর এই যে ক্লেম আছে এগেইন, এই ক্লেম বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবার ক্লেম করে দিবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি এই ট্যাক্সটা হয়ে যাবে। এই ট্যাক্সটা দুইবার করতে হবে। দুইবার করার জন্য আপনি একবার ক্লেম করলেন, ঠিক আছে? একবার ক্লেম করার পর এখানে আসবেন আবার। এখানে আপনি আবার এগেইন আসবেন বা এখান থেকেও আপনি ক্লিক করে দিতে পারেন। তখন আপনার সেম এই ট্যাক্সে নিয়ে আসবে। তখন আপনি এখান থেকে ক্লেম অপশন পাবেন, এরকম করে ক্লেম করে নেবেন। এই যে এখানে এক্সপ্লোরে আছে, এক্সপ্লোরে চলে আসবেন। এক্সপ্লোরে আসার পর কিছুক্ষণ পরে আপনি আরেকবার এখান থেকে ক্লেম করে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। বা আপনি হচ্ছে আবার 2 মিনিট বা 3 মিনিট পরে ক্লেম করে নিতে পারেন, বা আপনি মনে করেন যে আপনি হচ্ছে 1 ঘন্টা পরে ক্লেম করে নিলেন। এভাবে 2 বার ক্লেম করলে আপনার টাস্কটা হয়ে যাবে। আর কিছু করা লাগবে না, ঠিক আছে? এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে সিস্টেম। আর বাকি আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। A to Z দেখাইলাম কিভাবে জয়েনটা করবেন, একবার A to Z দেখাইছি। নেক্সট প্রজেক্ট রেডিও। তো অলরেডি হচ্ছে আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি হচ্ছে একবারে আর্লিতে, যখন এটা আসে তখনই শেয়ার করছি। তো তারপরে তারা নতুন আপডেট করছে আর কি, তাদের হচ্ছে বৃষ্টির সবগুলা লিঙ্ক। এই ভিডিও যদি দেখে থাকেন, এইখান থেকে যে লিঙ্কটা ওপেন করেন প্রথমত এরও পাবেন। তখন আমরা যখন শেয়ার করি আর্লিতে, সেই লিঙ্কগুলো এখন আপডেট করে নতুনভাবে তারা ফিচার সেট করছে আর কি। তো প্রথমত এখন যারা এখানে জয়েন করছেন, আগে থেকে জয়েন করছেন, আগে থেকে পয়েন্ট আর্নিং করছেন, তারা ওগুলা যে রিসেট হয়েছে এমন না, ওগুলাই আছে, ঠিক আছে? জাস্ট এখান থেকে আপনাকে রিমাইন্ডার দেওয়া আছে। আপনি যদি জয়েন না করে থাকেন তাহলে এখনো আজকের এই ভিডিও দেখে জয়েন করে নেবেন, ঠিক আছে? তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা এখানে ওল্ড লিঙ্ক দিছি, আপনি ওই ভিডিওটা দেখে আসতে পারেন। প্লাস এখান থেকে 2টা লিঙ্ক দেওয়া আছে, এই 2টা লিঙ্কে আপনি কাজ করতে পারেন। প্রথমত হচ্ছে আমি টুইটার, এখান থেকে গেলে আপনি টুইটার ফলো করে দিতে পারেন, প্লাস অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি ওপেন করবেন, ঠিক আছে? ফান্ড কিন্তু যারা আছে রেজিস্ট এখানে রিভিল করে নেই, ঠিক আছে? বাট এখান থেকে পেরাগামি আছে, তো হিউজ পরিমাণ এখান থেকে সাপোর্টেড ভালো আছে আর কি। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আপনি জয়েন করার জন্য প্রথমত আমি যে অ্যাকাউন্টের লিঙ্ক দিছি, এই যে অ্যাকাউন্টের লিঙ্ক, এই অ্যাকাউন্ট লিঙ্কটা আপনি ওপেন করে দিবেন। গেট আর্লি অ্যাক্সেসে ক্লিক করে দিবেন, কানেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি মেটামাস্ক অথবা রাবি ওয়ালেট, যে কোনো একটা ওয়ালেট আপনি সিলেক্ট করে নিয়ে ওয়ালেটটাকে কানেক্ট করবেন। ভিডিওটা লং হবে আজকের, বাট আপনি A to Z দেখেন। তারপরে হচ্ছে টুইটার কানেক্ট করতে হবে, টুইটারটা আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। টুইটার কানেক্ট হয়ে যাবে, তারপর এখানে আবার কোডটা দিতে বলবে। তো কোডটা দেওয়ার জন্য এগেইন আপনি এই লিঙ্কটা ওপেন করবেন। তারপরে এই যে 5 আছে, 5 থেকে আপনি ওই ওইটুকুই শুধু কপি করে এখানে পেস্ট করবেন। তারপরে গো বাটনে ক্লিক করবেন। গো বাটনে ক্লিক করলে আপনার এরকম একটা পেজ খুলে আসবে, ঠিক আছে? এখন হচ্ছে এই টাস্কের লিঙ্ক, এটাকে আপনি পিন করে রাখেন। এখান থেকেও সেম আপনাকে ডেইলি টাস্ক করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি এটাকে পিন করে রাখলাম। এখন হচ্ছে দেখেন ডিসকর্ডের টাস্ক আছে, এই ডিসকর্ডের টাস্কে আসার পর আপনাকে কি করতে হবে, জয়েন ডিসকর্ড। তো এখান থেকে আপনি জাস্ট এখানে গো বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে তারপর ডিসকর্ডটা অথরাইজ করতে বলবে, তখন আপনি ডিসকর্ডটাকে অথরাইজ করে দিবেন। তো ডিসকর্ডটা আমি এখান থেকে অথরাইজ করে দিলাম। তো এখন হচ্ছে ডিসকর্ডটা একটু প্রবলেম করতেছে, ডিসকর্ডটা অথরাইজ এখান থেকে হচ্ছে না মেবি। এই যে এবার কিন্তু হয়েছে ডিসকর্ড সার্ভার এখানে হয়েছে, বাট এখন হচ্ছে এখানে আপনার যদি প্রবলেম করে তাহলে আপনি আবার ট্রাই করবেন, হয়ে যাবে। তারপরে যে জয়েন আছে, ডিসকর্ড জয়েন করতে হবে। তো গোতে ক্লিক করে দিবেন। গোতে ক্লিক করার পরে আপনাকে ডিসকর্ডে নিয়ে যাবে, তখন আপনি হচ্ছে ডিসকর্ডে জয়েন করে নেবেন। ডিসকর্ডে এরকম ক্যাপচা দিবে, এগুলো তো পারবেন, ঠিক আছে? ডিসকর্ড তো আমরা প্রতিনিয়ত জয়েন করতেছেন, এগুলো তো আর দেখাইতে হয় না। তো এখান থেকে জাস্ট এভাবে টাইপ করে দিবেন, অটোমেটিকলি ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে? এখন হচ্ছে এগেইন আপনার কি করতে হবে, চলে আসবেন হচ্ছে এখানে টাক্সে। টাক্সে আসার পর এটাকে ভেরিফাইড করে দিবেন, এখান থেকে আপনার 10 পয়েন্ট পাবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনার এই যে এটা আছে, এটাকে কপি করবেন। কপি করার পর চলে আসবেন সেটিংসে। সেটিংসে আসার পর এখান থেকে এডিটে আছে, তারপরে এখানে ডিসপ্লের সাথে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এটাকে পেস্ট করে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর ক্লোজ করবেন। তারপরে এখানে আসার পর এটাকে আপনি হচ্ছে এখান থেকে ভেরিফাইড করে দিবেন। তাহলে এই ট্যাক্সটা কিন্তু হয়ে গেল। বাকি যে 2টা আছে এগুলো হচ্ছে আপনি করতে পারবেন না। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে তাদের যে এটা আছে, এটা আপনি যদি তাদের আপনার যে টুইটারটা রয়েছে, যে টুইটারটা আপনি বাইন্ড করছেন, সেই টুইটারে আসার পর আপনি টুইটারে যদি হচ্ছে ইউজার নেম প্লাস এখান থেকে বায়োতে এড করে দেন, তাহলে ওই টাস্ক দুটাও কিন্তু হয়ে যাবে। আপনাকে সেট করতে হবে এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনাকে একবার সেট করতে হবে এবং বায়োতে এখানে সেট করে দিতে হবে। তারপর যদি আপনি সেভ বাটনে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। প্লাস এখান থেকে আপনার এই 2টা টাস্ক কিন্তু
এখানে কিন্তু হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে রিটুইটে টাস্ক আছে, এই রিটুইটে যদি আপনি ক্লিক করে দেন তাহলে একটা টুইটার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি এটাকে লাইক এর রিটুইট করে দিলেন তাহলে হচ্ছে এই টাস্কটা হয়ে গেল। তারপরে হচ্ছে উপরে হচ্ছে আপনাকে ডেপ্লয় ব্রিজ, তারপরে হচ্ছে ট্রান্সফার এবং ডেইলি ফসেট, এই চারটা টাস্ক আপনাকে প্রতিদিন করতে হবে। ঠিক আছে, এই প্রতিদিন করে যে আপনি কত পয়েন্ট পাবেন, তাহলে আপনি 60টা 65টা পয়েন্ট আপনি ডেইলি করে আর্নিং করতে পারবেন। এই পয়েন্ট বেসিস আপনার ফিউচার ইয়ারড্রপ পাবেন। ঠিক আছে, এখন এই চারটা টাস্ক কিভাবে করবেন, প্রথমত এই যে গোতে ক্লিক করে দেন, তারপরে আপনার যে ওয়ালেটের অ্যাড্রেস আছে এটাকে আপনি কপি করে আনবেন, কপি করে এখানে পেস্ট করে দিয়ে আপনি ক্লেম বাটনে ক্লিক করে দিবেন। ক্লেম বাটনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনাকে প্রজেক্ট দিবে। 24 ঘন্টা পর পর আপনি এখান থেকে গো বাটনে ক্লিক করবেন, প্রজেক্ট ক্লেম করবেন। প্রজেক্ট ক্লেমের পরে আপনি এখান থেকে ভেরিফাইডে ক্লিক করবেন, তারপরে কিন্তু এটা ভেরিফাইড হবে। ঠিক আছে, প্রজেক্ট আমাকে দিয়ে দিছে। এখন যদি আমি ক্লিক করি এখানে কিন্তু হবে না, আপনাকে মিনিমাম 1 থেকে 5 মিনিট ওয়েট করতে হবে, তারপর এই টাস্কটা হবে। এই যে দেখেন ডেইলি ট্রান্সফার, এখন ট্রান্সফারের টাস্কটা কিভাবে করবেন, ট্রান্সফারের টাস্কটা করার জন্য আপনি হচ্ছে মেটামাক্স দিয়ে যদি করেন তাহলে অটোমেটিক্যালি আরপিসি এড হওয়ার কথা। ঠিক আছে, এখান থেকে চেক করে দেখি, তো এখানে নেই। আমি হচ্ছে রাবি ওয়ালেটে চেক করে দেখবো, রাবি ওয়ালেটে অটোমেটিক্যালি আরপিসি এড হওয়ার কথা। এখান থেকে কাস্টম নেটওয়ার্ক, তারপরে হচ্ছে তো এখানে হচ্ছে আসেনি। ঠিক আছে, আরপিসি এখানে অটোমেটিক্যালি আসেনি। তো আরপিসি কিভাবে এড করবেন সেটা এখন দেখেন। প্রথমত আপনি হচ্ছে টেস্টনেট অপশনে ক্লিক করে দিবেন। টেস্টনেট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে যে ব্রিজ আছে ব্রিজ বাটনে একটা ক্লিক করে দিবেন। ব্রিজ বাটনে ক্লিক করে দিয়েছেন, ক্লিক করে তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মেটামাক্স আছে, তো মেটামাক্সটা যদি সিলেক্ট করে থাকেন তাহলে মেটামাক্সে অটোমেটিক্যালি আরপিসি হবে। যদি রাবি ওয়ালেট সিলেক্ট করেন তাহলে রাবি ওয়ালেটে অটোমেটিক্যালি আরপিসি এড হয়ে যাবে। এইচএসসি বলে আছে, এখানে আপনি রেডিটটাকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, রেডিটটা সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে এড বাটনে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আপনি কি করবেন, এখানে চলে আসবেন এইখানে, তারপর কাস্টম নেটওয়ার্ক, তারপরে এখান থেকে ভিউ, তারপরে এখান থেকে হচ্ছে রেডিট কোথায় গেল, এই যে রেডিও ডেভনেট, এখানে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার প্রজেক্ট। তখন আপনি হচ্ছে অন্য একটা অ্যাড্রেস যেটা দিয়ে আপনি কাজ করেন না সেই রকম একটা অ্যাড্রেস আপনার লাগবে, তো সেইখানে আপনি এখান থেকে সেন্ড করবেন। তো যে ওয়ালেট দিয়ে আপনি কাজ করেন না সেই ওয়ালেটের অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, না হলে কিন্তু সিভিল ধরতে পারে। আপনি যদি অন্য অ্যাকাউন্টে কাজ করে থাকেন সেই অ্যাকাউন্টটা যদি আপনি দেন তাহলে কিন্তু সিভিল ধরতে পারে। এজন্য হচ্ছে আপনি আদার্স একটা অ্যাকাউন্ট আপনি এখান থেকে সেন্ড করবেন, মানে আদার্স অ্যাকাউন্টে একটা হচ্ছে সেন্ড করবেন। সেন্ড করে দিলাম, সেন্ড করার পরে আমাদের কিছুক্ষণ পরে এই টাস্কটাও কিন্তু আমাদের ভেরিফাইড কিন্তু হবে। ঠিক আছে, জাস্ট গো বাটনে ক্লিক করে রাখবেন, তারপর এরকম ভেরিফাইড আসবে। কিছুক্ষণ পরে এগুলো হচ্ছে ভেরিফাইড, এগুলো ক্লিক করে দিবেন, অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে ব্রিজের যে টাস্কটা আছে এই ব্রিজের টাস্কটা হচ্ছে ওইটাই যেটা হচ্ছে দেখাইলাম। এখানে কি আপনি ক্লিক করে দেন তখন আপনি হচ্ছে কি করবেন, প্রথমত যেটা দেখাইলাম উইথড্র বাটনে এখান থেকে আসবেন। উইথড্রতে আসার পর আপনি হচ্ছে এখান থেকে কি করবেন, একটা অ্যামাউন্টে আপনি এখান থেকে উইথড্র করবেন। তো আমি এখান থেকে সাইন ইন করে দিলাম। তারপর এখান থেকে ডিপোজিট আছে, ডিপোজিট আপনি হচ্ছে আপনার ইটিএস আছে আরবিট্রাম সরি সেপুলিয়ার নেটওয়ার্কে, তো আপনি এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট দেন, তারপর ডিপোজিটে ক্লিক করেন। তারপরে নেটওয়ার্কটা সুইচ হবে তখন আপনি অ্যামাউন্ট দেন যে কোনো একটা অ্যামাউন্ট, তারপর ডিপোজিটে ক্লিক করে দেন। ডিপোজিটে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি কিন্তু আপনার এখান থেকে মানে হয়ে যাবে আর কি, এখান থেকে আসতেছে না, বাট আপনি একটু ট্রাই করবেন হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এখানে ব্রিজে হচ্ছে 2-1 বার ট্রানজাকশন করবেন, তারপরে এই ট্যাক্সটা আপনার ভেরিফাইড হয়ে যাবে। এইভাবে আপনাকে এই 3-4টা টাস্ক ডেইলি করতে হবে। ঠিক আছে, তারপরে এই যে ডেপ্লয় টাস্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিব। অর্থাৎ যতটুকু দেখাইলাম কিভাবে করবেন এ টু জেড দেখায় যে কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, নেক্সট এয়ারড্রপ যেটা হচ্ছে হিপ্পো, তো এটা হচ্ছে আমরা আগে থেকে কাজ করতেছি। তো এর আগেও শেয়ার করা হয়েছিল অন্য ক্যাম্পেইন। তো এখন যে ক্যাম্পেইনটা শেয়ার করব এখানে 1 মিলিয়ন রিয়ার্ড পুরো রাখা হয়েছে। ঠিক আছে, 1 মিলিয়ন রিয়ার্ড পুরো রাখা হয়েছে, জাস্ট সিম্পল টাস্ক আছে, এখানে বেশি আশা করবেন না। তো এখান থেকে জাস্ট আপনি জয়েন করে রাখবেন, বাকি আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবে। একবারে 1 মিনিট সময় লাগবে জয়েন করতে। জাস্ট আপনার কি করতে হবে, শুধুমাত্র গেট স্টারে ক্লিক করে আপনাকে টুইটার দিয়ে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নেওয়ার পর এখানে সিম্পল সিম্পল টাস্ক দেখতে পাবেন, একবারে ইজি টাস্ক। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে সাইন আপের উপর ক্লিক করে টুইটার দিয়ে অথরাইজ করে নেবেন। তারপরে এগেইন এখানে কানেক্টিং এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে অন্য একটা ট্যাবে আপনার এগেইন নিয়ে যাবে। এখানে দেখেন এখানে সিম্পল টাস্ক থাকবে, একবারে ইজি টাস্ক। টুইটারে ফলো করা, লাইক রিটুইট কমপ্লিট করা, এগুলো কমপ্লিট করে পয়েন্টটাকে আর্নিং করবেন। ঠিক আছে,
এরকম করে পয়েন্ট দিবে, এগুলো ক্লেম করে নেবেন। তারপরে কয়েকটা টাস্ক আছে, এগুলো করে নেবেন। তারপরে সবার শেষে হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনাকে একটা সুই ওয়ালেট কানেক্ট অ্যাড্রেস দিতে বলবে, ওটাকে অ্যাড্রেসটাকে দিয়ে দিবেন, ঠিক আছে? বাকি আপডেট যখন আসবে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। এরপর নেক্সট প্রজেক্ট হচ্ছে হেডেল। এই হেডেলের যে প্রজেক্টটা রয়েছে এটা ইনভেস্টমেন্ট ইউজার। তো আপনারা কি করবেন, এখান থেকে এদের কিন্তু এখনো টোকেন আসে নাই মার্কেটে, তো ফিউচার এদের টোকেন আসতে পারে, ঠিক আছে? চান্স আছে এদের টোকেন নিয়ে আসতে পারে। যদি টোকেন এরা নিয়ে আসে তাহলে হচ্ছে আর্লি ইউজার যারা স্টেক করবে তাদেরকে তারা কিছু ফিউচার বেনিফিট দিতে পারে, ঠিক আছে? বাট নট শিওর, বাট ফিউচার দিতে পারে। এজন্য শেয়ার করা যদি আপনার মন চায় তাহলে আপনি করবেন, নাহলে স্কিপ করে দিবেন। তো কিভাবে জয়েন করবেন, প্রথমত আপনি সুয়াল দিয়ে কানেক্ট করে নিয়ে জাস্ট স্টেক বাটনে আসার পর কিছু অ্যামাউন্টের আপনি এখান থেকে মিনিমাম হচ্ছে আপনি 15 থেকে $100 যদি আপনার থাকে তাহলে আপনি এখান থেকে স্টেক করে রেখে দিবেন। তবে আপনাকে ততদিন স্টেক করতে হবে যতদিন আপনার এখান থেকে এয়ারড্রপ না আসে। আপনি আজকে স্টেক করে কালকে উঠায় নিবেন তাহলে কিন্তু ভাই হবে না। মনে করবেন যেটা আপনি স্টেক করবেন সেটা আপনার এখানে নাই, আপনার কাছে কিন্তু কোনো ডলারই নেই। এরকম ভাবে মানতে পারলে তাহলে আপনার এরকম এয়ারড্রপে জয়েন করবেন, নাহলে স্কিপ করে দিবেন। এরপর হচ্ছে নেক্সট প্রজেক্ট যেটা হচ্ছে ওয়ালরুশ। ওয়ালরুশের কিন্তু এখানে এই পেমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতেছে। জাস্ট একটা রিমাইন্ডার হিসেবে দিলাম। তো যারা কাজ করতেছেন এখানে একটা প্রজেক্ট নামে একটা আপডেট নামে একটা লিঙ্ক আছে প্রজেক্টের। এই প্রজেক্টের লিঙ্কটা হচ্ছে আপনাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করতেছেন, যে ব্রাউজারে কাজ করতেছেন, যারা কাজ করতেছেন শুধুমাত্র তারা আপডেটটা ইম্পর্টেন্ট মনে করে ফিল করবেন, ঠিক আছে? আপনাকে কি করতে হবে, ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে সুইয়ার অ্যাড্রেসটা পেস্ট করে প্রজেক্ট ক্লেম করবেন। ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রজেক্ট ক্লেম করার পর আমি যেভাবে ওই ভিডিওতে এর আগে দেখাইছি এবং যেভাবে কাজ করতেছেন সেভাবে হচ্ছে আপনারা কাজ করতে থাকেন, মিস করবেন না, ঠিক আছে? আর এখান থেকে যদি পারেন ক্লেম মোর সুই, এখান থেকে এই টাস্কগুলো করে যদি আপনি নিতে পারেন তাহলে এগুলো নিবেন, না পারলে আপনি এখান থেকে প্রজেক্ট ক্লেম করবেন। ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্ট মনে করে নেবেন। শুধুমাত্র আপডেট ইউজার, যারা ওল্ড ইউজার, যারা আগে থেকে কাজ করতেছেন। নিউ ইউজার যদি এখানে জয়েন করেন বেনিফিট নাও পেতে পারেন, কারণ এখানে হচ্ছে ওয়েটে ক্যাম্পেইন ইন্ড হয়ে গেছে, অনেক রোল টোল এগুলো ইন্ড হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য ওল্ড ইউজার যারা আছেন তারা ইম্পর্টেন্ট মনে করে এই টাস্কটা কমপ্লিট করে নেবেন। দেন এরপর হচ্ছে নেক্সট যেটা হচ্ছে নানসেন। নানসেনের যে প্রজেক্টটা রয়েছে, নানসেনের অলরেডি এয়ারড্রপ এরাও মানে আপডেট দিছে যে এটা ফিউচার পয়েন্ট সিস্টেম আসবে, সেইখানে আপনি পয়েন্ট আর্নিং করে হচ্ছে এদের টোকেন পেতে পারেন ফিউচার। প্রথমত আপনাকে পয়েন্ট আর্নিং করতে হবে, পয়েন্টের বিনিময়ে ফিউচার আপনাকে টোকেন দিবে, ঠিক আছে? তো এখন হচ্ছে এখানে জাস্ট একটাই যে এখানে পয়েন্ট আপনি ট্র্যাকিং করতে পারবেন না, আপনি কত পয়েন্ট পাবেন না পাবেন এটা এখন বর্তমান সময় আপনি দেখতে পাবেন না। জাস্ট অ্যাকাউন্ট বাটনে আছে, অ্যাকাউন্ট বাটনে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি হচ্ছে জিমেল দিয়েও করতে পারেন, অথবা আপনি সরাসরি এখান থেকে সাইন আপ উইথ ওয়ালেটে ক্লিক করে আপনি এখান থেকে মেটামাস্ক এগুলো দিয়েও আপনি কানেক্ট করতে পারেন। তো জাস্ট এখানে তেমন কিছুই নেই, শুধুমাত্র আপনাকে কি করতে হবে, এখানে অ্যাকাউন্টটা করার পর এখান থেকে অ্যাকাউন্টটা করার পর আপনাকে এটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? মানে ইউজ বলতে এখানে শুধুমাত্র আপনাকে আর কামে যেরকম আমরা করছিলাম সেরকম এখানেও জাস্ট আপনাকে হোয়াইট লিস্ট ওয়াচ লিস্ট এরকম আর কি করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি ওয়ালেটটা কানেক্ট করি। তো ওয়ালেটটা কানেক্টিং এ ডান, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, এরকম একটা পেজ পাবেন, তখন আপনি এখান থেকে এগুলাকে দিয়ে দিবেন। তারপরে এই যে দেখেন এখান থেকে প্রোটোফিল বেটা আছে, তারপরে এখান থেকে ক্রিয়েটে প্রোটোফিল, এখান থেকে আপনি যে ওয়ালেটটা এড করতে চাচ্ছেন। তো মনে করেন যে আপনার ওয়ালেটে ফান্ড আছে, ঠিক আছে? আপনার একটা অন্য একটা ওয়ালেট, আপনি এখানে আনলিমিটেড ওয়ালেট আপনি এখান থেকে এড করতে পারেন। এখন দেখেন এখানে আমার ওই ওয়ালেটে যতগুলো ব্যালেন্স আছে সবগুলো শো করবে, একবারে এ টু জেড আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে? এরকম করে আপনার যেগুলাতে কাজ করতেছেন, যেগুলাতে ফান্ড আছে এগুলো আপনি এখান থেকে আপনি এড করতে পারেন, ঠিক আছে? এখান থেকে কলম আইকনে যাবেন, এখান থেকে আরেকটা অ্যাড্রেস দিবেন, এভাবে আপনি এখান থেকে এড করতে পারেন। এগুলো করবেন, তারপরে ডেইলি মনে করেন যে আপনি ওয়েবসাইটটা লগ ইন করবেন, তারপরে এক একটা ফিচার্স আপনি দেখবেন, ঘাটে ঘুরে দেখবেন, ঠিক আছে? এভাবে আপনি যদি একটু ইউজ করেন, ফিউচার যখন পয়েন্টটা লাইভ হবে তখন আপনি এখান থেকে কিছু পয়েন্ট পাইতে পারেন, ঠিক আছে? বাট এখন কিন্তু পয়েন্ট যে এখন আপনি ট্র্যাক করবেন এরকম কিন্তু এখন এখানে কিন্তু লাইভ হয় নাই, ঠিক আছে? ফিচার্স লাইভ হয় নাই। তো যখন লাইভ হবে তখন কিন্তু এটা আপনি দেখতে পারেন। তারপর এখান থেকে সেটিংসে আসার পর এখানে ইমেল এড করে দিবেন, তারপর টেলিগ্রাম ইউজার নেম এগুলো এড করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি ইউজার। যারা হচ্ছে ইনভেস্টমেন্ট করবেন তারা হচ্ছে কি করবে, এখানে ইনভেস্ট নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই ইনভেস্টের টাস্কের লিঙ্কটা জাস্ট ওপেন করবেন।
ওপেন করার পর এখান থেকে যে আপনি হচ্ছে হাইপ টোকেন স্টেক করতে পারেন, সুই টোকেন স্টেক করতে পারেন, সোল টোকেন স্টেক করতে পারেন। আপনার যেটা মন চায় আপনি এখান থেকে 4-5টা টোকেন আপনি $10 করে এখান থেকে স্টেক করে রেখে দিবেন। টিয়া আছে, এটম আছে, এগুলো জাস্ট আপনি স্টেক ক্লিক করে দিলে কানেক্ট করতে বলবে, কানেক্টে ক্লিক করে আপনি এখান থেকে স্টেক করে দিবেন। ঠিক আছে, জাস্ট এতটুকুই। তো ফিউচার আপনাকে এয়ারড্রপ দিতে পারে, এই জন্য শেয়ার করা, যদি মন চায় তাহলে করবেন ইনভেস্টমেন্ট এয়ারড্রপ। এরপর আমাদের হচ্ছে নেক্সট এয়ারড্রপ, যেটা হচ্ছে লাস্ট এয়ারড্রপ। তো আজকে হচ্ছে এখান থেকে শেষ করে দিব। আরো কিছু এয়ারড্রপ আছে যেগুলো হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে শর্টস করে দিব। তো এখানে ওজি ল্যাবসের যে প্রজেক্টটা চলতেছে, এখানে 325 মিলিয়ন এরা ফান্ড রেজ করছে এবং প্রজেক্ট মোটামুটি অনেক ভালো আছে। জাস্ট এখানে আপনি ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পর আপনার কি করতে হবে, টাস্ক আমরা দিয়ে দিছি। জাস্ট আপনি হচ্ছে এখানে ডিসকর্ড আছে, ডিসকর্ডে জয়েন করবেন। তারপর হচ্ছে টেলিগ্রামের দিছি, লিঙ্ক দিছি, এই টেলিগ্রামের যে চ্যানেলটা রয়েছে এখানে আপনি জয়েন করবেন। তো এখান থেকে হচ্ছে আমি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে ডিসকর্ডে জয়েন করতেছি। এরকম ক্যাপচা দিবে, এটা আপনি সলভ করে নেবেন। গেট ভেরিফাইড আছে, এখানে ভেরিফাইডে ক্লিক করে আপনি এটাকে ভেরিফাইড করে নেবেন। তারপরে এই যে রুলস আছে, রুলসে আসার পর এখানে টুইটে ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করবেন। তারপরে এই তিনটাতে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে আপনি একটা জেনারেল চার্ট পাবেন বা এখানে যে কোনো একটা চার্টে আসবেন, এখান থেকে আপনি একটা এসএমএস করে দিবেন। তো এখানে দেখেন আমাদের কিন্তু ওজি রোল নেই, আমাদের ওজি একটা রোল আছে, ওই রোলটা আমাদের গ্র্যাব করতে হবে। তো গ্র্যাব করার জন্য আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এগুলো আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে, ফুলফিল করতে হবে, করে নিতে হবে। এখান থেকে আমি জয়েন বাটনে ক্লিক করে নিলাম। তো এখান থেকে আমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিলাম। ঠিক আছে, দেন হচ্ছে আপনি টুইটারে যে ওপেন করে দিছি, টুইটারে আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এডিট প্রোফাইলে আসবেন। এডিট প্রোফাইলে আসার পর এখানে হচ্ছে আপনি কি করবেন, আমার টেলিগ্রাম আসার পর এখানে একটা আমি দিছি, এই যে এটাকে আমি মনে করে দিব, জাস্ট কপি করে নেবেন। তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনার উপরে আছে অ্যানাউন্সমেন্ট চ্যানেল যে রয়েছে, এখানে আপনি আসতে পারেন, অথবা এখানে সাইন নামে একটা অপশন থাকতে পারে। তারপর এই যে সাইন, এখানে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনি স্ল্যাশ দিবেন, হচ্ছে স্ল্যাশ ভেরিফাই। ঠিক আছে, তারপরে টুইটারে যে ইউজার নেম আছে @ বাদে ওইটা আপনি কপি করবেন, এখানে পেস্ট করবেন। দেন টেলিগ্রামে আসবেন, টেলিগ্রামে জয়েন করছেন, টেলিগ্রামের যে ইউজার নেম আছে এইটা আপনি এখান থেকে কপি করবেন, @বাদে। তারপর এখান থেকে আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর এরকম একটা লোডিং নেবে। তারপর এখানে ফলো বাটনে ক্লিক করে দিবেন, আই এম ইন এ ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপরে এরকম ভাবে আপনাকে একটা পপআপ দিয়ে দিবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে আবার OGM এ আসবেন বা যেকোনো একটা সার্ভারে আপনি যাবেন, এসএমএস করতে পারেন। তারপর এখান থেকে আপনি এসএমএসটা করে দিবেন। তার প্রোফাইলে দেখবেন এরকম একটা ওজি রোল দিবে। ঠিক আছে, এটা আপনার গ্রাফ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনাকে কি করতে হবে, টেলিগ্রামে ফসেক নামে একটা লিঙ্ক দিব, সেই ফসেকটার লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নেবেন। একটা ভিপিএন কানেক্ট করে নিলাম। এখানে প্রজেক্টে হচ্ছে প্রবলেম করতে পারে, এই জন্য ভিপিএন দিয়ে আমি ট্রাই করতেছি। তো এখান থেকে জাস্ট আমি ক্যাপচা দিবে, সেই ক্যাপচাটাকে সলভ করে নিতে হবে। প্রজেক্ট কিন্তু দিচ্ছে না। ঠিক আছে, আপনি প্রজেক্টটা নেওয়ার ট্রাই করবেন। তো প্রজেক্ট এখান থেকে ডেইলি আপনি নেওয়ার ট্রাই করবেন। তো প্রজেক্ট এখন দিচ্ছে না। ঠিক আছে, প্রজেক্ট যখন দিবে তারপরে আপনি নিয়ে নিলেন। তারপর নেক্সট যে টাস্কের লিঙ্কটা আছে ওই লিঙ্কটা ওপেন করে দিবেন। এখান থেকে ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে এই যে আছে টুলস, এই টুলসে আসার পর এখানে একটা পিকচার আপনাকে আপলোড করে দিতে হবে। তো পিকচার আপনি একটা আপলোড করে দিবেন। তারপরে এরকম ভাবে একটা কনভার্সন যাবে, ওটাকে কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে। মেটামাক্সে একটা কনভার্সন যাবে আর কি। তো এটাকে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আরেকবার কনভার্সন যাবে, দুইবার কনভার্সন যাবে, দুইবার কনভার্সন করে ছেড়ে দিবেন। নিচে 3 নম্বরে যে লোডিংটা আসবে ওটা কিন্তু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, অটোমেটিক্যালি ওটা টাস্কটা কিন্তু হয়ে যাবে। জাস্ট আপনাকে এখন এতটুকুই করতে হবে, আমি যেভাবে দেখাইলাম এতটুকু করে রাখেন, ওজিটা নিয়ে রাখেন। বাকি আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। ঠিক আছে, তো আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। তাহলে হচ্ছে আমরা হচ্ছে সামনের দিকে আগাইতে পারবো, প্লাস আপনাদের সাপোর্ট পেলে আমরা ভালো ভালো এয়ারড্রপ হচ্ছে শেয়ার করতে পারবো। ঠিক আছে, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।